আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশ মানেই আর্জেন্টিনা, এই দেশকে আমি ভালোবাসি। বাংলাদেশ নাম শুনেই থামলেন এমি মার্টিনেজ, দিলেন আবেগঘন বার্তা। এমবাপে, হালান্ড, ভিনি পেছনে, গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে আর্জেন্টাইন জাদুকর মেসি। আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক। পাতানো ম্যাচ খেলে ইরানকে বাদ দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন অস্ট্রিয়া কোচ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ মানে আর্জেন্টিনা, এই দেশটিকে আমি ভালোবাসি। বাংলাদেশের নাম শুনেই থামলেন মার্টিনেজ, দিলেন আবেগঘন বার্তা। বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও বাংলাদেশের নাম শুনেই থমকে দাঁড়ালেন বাজ পাখি খ্যাত আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ। কয়েক সেকেন্ডে সেই মুহূর্তে আবারও স্পষ্ট হয়ে উঠল বাংলাদেশ ও আর্জেন্টিনার ফুটবল ভালোবাসার বিশেষ বন্ধন। আর্জেন্টাইন গোলরক্ষকের কণ্ঠে উঠে এলো বাংলাদেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ড্যালাস স্টেডিয়ামে ম্যাচ শেষে খেলোয়াড়দের যখন মাঠে ছাড়ার কথা, তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে ধরা পড়লেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজ। হেঁটে যাওয়ার সময় পেছন থেকে বাংলাদেশের একজন প্রতিবেদক বাংলাদেশ বলে ডাক দিতেই সাথে সাথে ফিরে তাকান তিনি। বাংলাদেশের নাম শুনেই মুখে হাসি ফুটে ওঠে মার্টিনেজের। কোনো দ্বিধা ছাড়াই তিনি বলেন, ও বাংলাদেশ, আমি বাংলাদেশকে পছন্দ করি। এরপর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে বলা হলে আরো আবেগঘন প্রতিক্রিয়া দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। তিনি বলেছেন, আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম, সত্যি দেশটাকে ভালোবাসি। বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্কের ভিত্তি মূলত ফুটবল, বিশেষ করে 2022 কাতার বিশ্বকাপে বাংলাদেশের লাখো মানুষের আকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনা জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের উদযাপন, পতাকা মিছিল ও সমর্থকদের উচ্ছ্বাস দেখে বিস্মিত হয়েছিলেন অনেক আর্জেন্টাইন। সেই বিশ্বকাপের পর দুদেশের মানুষের মধ্যে এক ধরনের আবেগী সংযোগ তৈরি হয়, যা এখনো অটুট রয়েছে। মার্টিনেজও সেই ভালোবাসার কথা ভুলে যাননি। বাংলাদেশের সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চায়, এই কথা শুনে তিনি বলেন, আমি জানি তারা আমাদের কাছে কি চায়, আমি জানি আমাদের জন্য তারা কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থন খুব পছন্দ করি। বাংলাদেশি সমর্থকদের সাথে আর্জেন্টাইনদের মানসিকতারও মিল খুঁজে পান এই গোলরক্ষক। তার ভাষায় তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই, সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। কথার শেষে বাংলাদেশের প্রতি নিজের অনুভূতি আরো একবার প্রকাশ করেন মার্টিনেজ। বিদায় নেয়ার আগে হাসি মুখে বলেছেন, বাংলাদেশের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থন যে কেবল বিশ্বকাপের সময়ের আবেগ নয়, বরং দীর্ঘদিনের এক ভালোবাসার গল্প। মার্টিনেজের এই সংক্ষিপ্ত অথচ আন্তরিক প্রতিক্রিয়া যেন সেটি আবারও মনে করিয়ে দিল। এমবাপে, হালান্ড, ভিনি পেছনে, গোল্ডেন বুটে দৌড়ে সবার উপরে আর্জেন্টাইন জাদুকর মেসি। বয়স যতই বাড়ুক না কেন, গোল করার ক্ষেত্রে লিওনেল মেসির ক্ষুধার যে কোনো কমতি নেই, তার প্রমাণ আরো একবার মিলল চলতি 26 ফিফা বিশ্বকাপে। সোমবার জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে 80 মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রি কিক গোল করে চলতি টুর্নামেন্টে নিজের ষষ্ঠ গোলটি তুলে নিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মাধ্যমে কিলিয়ান এমবাপে, হালান্ড বা ভিনিসিয়াস জুনিয়রদের মতো তরুণ ও সময় সেরা স্ট্রাইকারদের পেছনে ফেলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এককভাবে সবার উপরে অবস্থান করছেন 39 বছর বয়সী মহাতারকা। গ্রুপ পর্বের মাত্র 3টি ম্যাচ খেলেই 6 গোল করার এই অবিশ্বাস্য পরিসংখ্যানই বলে দিচ্ছে কেন তিনি অনন্য। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম 2 ম্যাচেও দলের জয়ে একক ভূমিকা রেখেছিলেন মেসি। আজ জর্ডানের বিপক্ষে ম্যাচে 60 মিনিটে যখন 2-1 ব্যবধানে কিছুটা চাপে ছিল, তখন মাঠে নেমে দলের জয়ের বীমা নিশ্চিত করেন তিনি। কাতার বিশ্বকাপে 7টি গোল করে সিলভার বুট পেয়েছিলেন মেসি। তবে এবার গ্রুপ পর্বেই 6 গোল করে তিনি যেভাবে এগোচ্ছেন, তাতে ক্যারিয়ারের আরো একটি গোল্ডেন বুট নিজের শোকেসে তোলার খুব কাছাকাছি আছেন এলেন টেন। আগামী 3রা জুলাই রাউন্ড অফ 32 ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসির এই অতিমানবীয় গোল করার ফর্ম যদি নকআউট পর্বেও বজায় থাকে, তবে গোল্ডেন বুটের পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশনও যে অনেক সহজ হবে তা বলাই বাহুল্য।
ইংল্যান্ড ও ঘানা ম্যাচে আলোচনায় আসেন নানা কিয়াংকু বনসাম। দলকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে তাকে সাদা পাউডার ছেটাতে দেখা যায়। সেই তান্ত্রিক আবারও সামনে এলেন। তার দাবি শেষ 32-এ আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের কাছে এক অদ্ভুত দাবি করেছিলেন ঘানার তান্ত্রিক বনসাম। বলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেইনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন যার কারণে এই ম্যাচে এককভাবেই কোনো গোল করতে পারবেন না। কাকতালীয় হলেও সত্যি সেদিন গোল করতে পারেননি কেইন, এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটি ড্র হয়। এবার তিনি এক সাক্ষাৎকারে বললেন কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে। তবে এজন্য বনসাম কোনো কালো জাদু করবেন কিনা তা জানাননি। আগামী 4 জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর 4টায় নবাগত দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইতোমধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে। স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে। মাঝে উরুগুয়ের সাথে 2-2 গোলে ড্র করেছে তারা। 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে শেষ 32-এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে। হলিউড পরিচালক আলফ্রেড হিচকক যদি কোনোদিন ফুটবল ম্যাচে চিত্রনাট্য লিখতেন তাহলে কেমন হতো? আলজেরিয়া অস্ট্রিয়ার ম্যাচটা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। গোল পাল্টা গোল, সমীকরণ ক্ষণে ক্ষণে বদলে যাওয়া। ক্যানসাসের ম্যাচটা থ্রিলার নয় তো কি? দিন শেষে 3-3 গোলে ড্র হওয়ার পর আলজেরিয়া অস্ট্রিয়ার কেউই অসন্তুষ্ট নয়, কিন্তু শেষ মুহূর্তে হৃদয় ভাঙল ইরানের। এই ড্রই যে নিশ্চিত হয়ে গেছে, তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। সেজন্য যদি কেউ আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটাকে পাতানো বলে মনে করেন, সেটা উড়িয়ে দিয়েছেন দুই দলেরই কোচ। ক্যানসাসের এই ম্যাচে 28 মিনিটে মার্ক আরনুতিভিচের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। 45 মিনিটে রফিক বেলঘালি সমতা ফেরান আলজেরিয়ার হয়ে। দ্বিতীয়ার্ধে দারুণ এক আক্রমণ থেকে অস্ট্রিয়াকে আবারও এগিয়ে দেন মার্সেল সাবিৎজার। আবার আলজেরিয়ার ফেরার পালা। এবার সমতা ফিরিয়েছেন রিয়াদ মাহরেজ। এরপর মনে হচ্ছিল হয়তো 2-2 গোলে ড্র হবে ম্যাচটি। হতাশায় টিভি সেটের সামনে থাকা ইরান দল হয়তো উঠে গিয়েছিল, কিন্তু যোগ করার সময় আবারও মাহরেজের গোল। আলজেরিয়া এগিয়ে, কিন্তু ম্যাচটা তো হিচককের সিনেমা, মোচড়ের পর মোচড়। যোগ করার সময়েরও নির্ধারিত সীমা পার হয়ে যাওয়ার পর কাইলাই জিচের হেডে আবার সমতায় ফেরে অস্ট্রিয়া। শেষ মুহূর্তে নিশ্চিত করে পরের পর্বের খেলা। দুই দলেরই ড্র হলে চলতো এই ম্যাচে, সেটি হয়েছে শেষ পর্যন্ত। 1982 বিশ্বকাপে এমনই একটা পরিস্থিতি ছিল, কিন্তু তখন আলজেরিয়া ছিল শিকার, অস্ট্রিয়া ছিল শিকারী। গিওনের সেই ম্যাচে জার্মানি অস্ট্রিয়ার বিপক্ষে 10 মিনিট 1-0 গোলে এগিয়ে যাওয়ার পর কেউ আর কোনো গোলই করেনি। সাজানো সেই ম্যাচে বিদায় নিশ্চিত হয় আলজেরিয়ার। যে ম্যাচের পর বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ একই সময় শুরু হওয়ার রীতি চালু হয়। নিয়তির কি পরিহাস! 44 বছর পর ইরান কি একই অভিযোগে অভিযুক্ত করবে আলজেরিয়ার অস্ট্রিয়াকে? অস্ট্রিয়া কোচ রালফ র্যাংনিক উড়িয়ে দিয়েছেন কোনো ষড়যন্ত্র তত্ত্ব। এমন একটা ম্যাচে স্কোর লাইন 3-3 যদি হয়, বিশেষ করে শেষ 90 সেকেন্ডে যা হয়েছে, তাহলে কেউই বলতে পারবে না আগে থেকে সব ঠিক করা ছিল। র্যাংনিক মনে করিয়ে দিচ্ছেন শেষের নাটকের কথা। শেষ 15 মিনিটে যারা দেখেছে তারা কেউই বলতে পারবে না যে সবাই ড্র চেয়েছিল। নিশ্চয়ই 93 মিনিটে দুই দল মিলে ঠিক করেনি, চলো আমরা আরেকটা করে গোল করি। 67 বছর বয়সী র্যাংনিক বলেছেন, নিজের ক্যারিয়ারে এমন কিছু দেখেননি। আমি 40 বছর ধরে কোচিং পেশায়। আমার মনে পড়ছে না কোনো ম্যাচে এমন নাটক হয়েছে। 3 মিনিট বাকি থাকতে যদি কাউকে বলতেন এমন কিছু হবে, তাহলে আপনাকে পাগল ঠাউরাতো সম্ভবত। সবাই হয়তো 0-0 বা 1-1 ড্র হবে এমন কিছু ভেবেছিল, কিন্তু 3-3 ড্রটা একটু অবিশ্বাস্য। আলফ্রেড হিচকক এই ম্যাচের এমন চিত্রনাট্য লিখলে তাকে আমি পাগল বলে উড়িয়ে দিতাম। আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ বলেছেন, এই ম্যাচে জয় হয়েছে ফুটবলের। আমি খুশি যে এই ম্যাচ ফুটবল জিতেছে। 3-3 গোলে ড্রই বলে দিচ্ছে। তা শেষ পর্যন্ত আলজেরিয়া অস্ট্রেলিয়ার জন্য থ্রিলার হলেও ইরানের জন্য ম্যাচটা হয়ে রইল ট্র্যাজেডি। এরই সাথে শেষ করব আজকের জাগো ফুটবলের আয়োজন। তার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ মানেই আর্জেন্টিনা, এই দেশকে আমি ভালোবাসি। বাংলাদেশ নাম শুনেই থামলেন এমি মার্টিনেজ, দিলেন আবেগঘন বার্তা। এমবাপে, হালান্ড, ভিনি পেছনে, গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে আর্জেন্টাইন জাদুকর মেসি। আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক। পাতানো ম্যাচ খেলে ইরানকে বাদ দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন অস্ট্রিয়া কোচ। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।